সবাইকে নমস্কার। আপনার হৃদয়ের গভীরে কোনো স্বপ্ন বা লক্ষ্য লুকিয়ে আছে কি? এমন কিছু যা আপনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন, একদিন আমি এটা অবশ্যই করব, কিন্তু শুরু করতে দ্বিধা করেছেন কারণ এটা ভীতিকর মনে হয়। এটা যদি কোনো বড় পরিকল্পনা না হয় তাতেও কোনো সমস্যা নেই। হয়তো সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হল কেবল শুরু করা। রাজা সলোমন একটি বিশাল মন্দির নির্মাণ শুরু করেছিলেন। হিব্রু শব্দ বানাহ শুধুমাত্র একটি ভবন নির্মাণের অর্থ বহন করে না, এর একটি গভীর অর্থ রয়েছে, যা হল কোনো পরিকল্পনা বা দৃষ্টিভঙ্গির ভিত্তি স্থাপন এবং প্রতিষ্ঠা করা। এটা শুধু ইট স্তূপ করে রাখা নয়, এটা ভবিষ্যতের সবকিছুর জন্য ভিত্তি তৈরি করা, এক রাজাবলি ছায়। ইসরায়েলীয়রা মিশরের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার 480 বছর পরে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। ঈশ্বরের প্রতিশ্রুতি এবং মুক্তির ইতিহাসের শতাব্দী ধরে চলার মাঝে সলোমন রাজা দাউদের দীর্ঘদিনের স্বপ্নকে গ্রহণ করেছিলেন এবং তা বাস্তবে রূপান্তরিত করতে শুরু করেছিলেন। এটা শুধু একটি মন্দির নির্মাণের অস্পষ্ট স্বপ্ন ছিল না, তিনি সাহসের সাথে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলেন, জীব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে। আমাদের প্রয়োজন একদিন, কে এখন, এ রূপান্তরিত করার জ্ঞান। আপনার হৃদয়ে থাকা স্বপ্নগুলির জন্য একই কথা প্রযোজ্য। তাদের একদিন নামক অস্পষ্ট ভবিষ্যতে আটকে রাখবেন না। এমনকি একটি ছোট প্রথম পদক্ষেপও যথেষ্ট। একটি নির্দিষ্ট সময় বেছে নিয়ে শুরু করার জ্ঞান সত্যিই গুরুত্বপূর্ণ। নতুন নিয়মের যুগে এসে মন্দিরের অর্থ সম্পূর্ণ নতুনভাবে রূপান্তরিত হয়েছিল। ঈশ্বর আর শুধুমাত্র পাথরের তৈরি ভবনে বাস করেন না। যীশু খ্রিস্ট সত্যিকারের মন্দির হয়ে উঠলেন। তিনি ঈশ্বর এবং আমাদের মধ্যে থাকা সমস্ত বাধা ভেঙে দিয়েছেন এবং ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ খুলে দিয়েছেন। আমাদের পাপ নিজের উপর নিয়ে এবং ক্রুশে মৃত্যুবরণ করে যীশু এই পথ শুরু করেছিলেন এবং তার পুনরুত্থানের মাধ্যমে তিনি তা সম্পূর্ণ করেছিলেন। আমাদের জীবনের সবচেয়ে বড় শুরু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। সত্যিই বিস্ময়কর বিষয় হল, যিশুতে বিশ্বাসী আমাদের প্রত্যেকে একটি পবিত্র মন্দির হয়ে উঠি যেখানে ঈশ্বর বাস করেন। এখন ঈশ্বর আমাদের সাথে আমাদের জীবনে রয়েছেন। আমাদের জীবনে সবচেয়ে বড় শুরু ইতিমধ্যে ঘটে গেছে। যখন আমরা যীশু খ্রিস্টকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই তখন আমরা সম্পূর্ণ নতুন একটি শুরু অনুভব করতে পারি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমরা আমাদের হৃদয় এবং জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ করে অভ্যন্তরীণ মন্দির নির্মাণ শুরু করতে পারি। যিশুকে আপনার জীবনের প্রভু করার একটি ছোট সিদ্ধান্ত ঈশ্বরের সাথে একটি নতুন সম্পর্ক শুরু করতে পারে। এই শুরু আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী প্রেরণা হবে এবং এমন সত্যিকারের শান্তি ও অর্থ নিয়ে আসবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। কি মনে হয় এই মুহূর্তে এখনই যিশুকে আপনার জীবনে আমন্ত্রণ জানিয়ে আপনার অস্তিত্বের সবচেয়ে বড় শুরু করার?